চট্টগ্রামের জমিয়াতুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে সহকর্মীদের কাঁধে ভর করে এসেছে তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফের মরদেহ। মঙ্গলবার সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে আন্দোলন চলাকালে সাইফুল ইসলামকে কুপিয়ে হত্যা করা হয়। বুধবার সকালে তার নামাজে জানাজায় অংশ নেন হাজার হাজার মানুষ। ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন, জামায়াত নেতা শাহজাহান চৌধুরী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম সহ অনেকেই। এ হত্যাকাণ্ডের জন্য ইসকনকে দায়ী করে সংগঠনটিকে নিষিদ্ধের দাবি জানানো হয়। ৫ আগস্টের পরে কোনো আমাদের হিন্দু ভাই এমন হয় নাই যে তার মন্দির ভাঙা হয়েছে, তার সম্পদ দখল হয়েছে। আমাদের দাড়ি টুপিওয়ালা ভাইরাই এইসব মন্দিরকে পাহারা দিয়েছে। কিন্তু আমরা দেখেছি ভারতে বসে এই যে ষড়যন্ত্র চলছে, এই ষড়যন্ত্রগুলো আমাদের রুখতে হবে এবং ইসকনকে নিষিদ্ধ করতে হবে। আমরা কোনো অবস্থায় এই দেশে আর অশান্তি হতে দেব না। সাম্প্রদায়িক কোনো রকমের উস্কানিমূলক দাঙ্গা হাঙ্গামা দিকে আমরা কোনো অবস্থায় যেতে দেব না। ইসকনের চিহ্নিত স্থানগুলো থেকে অস্ত্র উদ্ধার করার দাবি জানাচ্ছি। এর আগে সকাল 11:15টার দিকে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে নিহত সাইফুল ইসলামের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হাসান আরিফ ও আইনজীবীর পাশাপাশি সাধারণ মানুষ অংশ নেন। আমরা স্টিলের মতো শক্ত থাকবো, পাথরের মতো শক্ত থাকবো, যাতে আগামী যে কোনো প্রচেষ্টা এই বিপ্লবকে, এই গণঅভ্যুত্থানকে ব্যর্থ করার জন্য যে করে থাকবো, যে অঙ্গনের উপরে থাকুক, সেগুলো আমরা প্রতিহত করব। এদিকে এই হত্যাকাণ্ডের প্রতিবাদে কর্মবিরতি পালন করছে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি। হত্যার বিচার দাবি করছেন নিহতের সহকর্মী ও সাধারণ মানুষ। নগরীর বিভিন্ন স্থানে বিক্ষোভ করেন তারা। হত্যার তীব্র নিন্দা জানাই, আমরা প্রতিবাদ জানাই। আমরা চাই 24 ঘন্টার মধ্যে অন্যদিকে আইনজীবী হত্যাকাণ্ডের পর রাতভর চলা যৌথ বাহিনীর অভিযানে সন্দেহভাজন 33 জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে কোতোয়ালি থানা এলাকার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়। আটকদের মধ্যে 7 জনের বিরুদ্ধে অপরাধের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে বলে জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসিব আজিজ। ফাহিম মুনাইম, বৈশাখী সংবাদ।